হাই, আমি সেলিম বক্স মন্ডল। পারফেক্ট কোচিং সেন্টার অনলাইন ম্যাথ ক্লাসে আবারও সবাইকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি আজকে একটা নতুন ধরনের ক্লাস, যেটা তোমাদের মক টেস্টও বলতে পারো। অর্থাৎ লাইভ মক টেস্ট নয়, এটা অফলাইন মক টেস্ট। আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখে দেবো, সেটা 1 মিনিট টাইম দেবো, তোমরা নিজেরা করবে, তারপরে আমি সেটা সলিউশন করে দেবো। অর্থাৎ তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো, যখনই ক্লাসটা করতে চাইবে তখনই খাতা পেন নিয়ে রেডি থেকো, এবং তখন এই খাতা পেন নিয়ে করার চেষ্টা করো। আমি অঙ্কটা দেবো, তোমরা সলিউশন করবে এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবে। ওকে, তাহলে আমি শুরু করাচ্ছি। ওকে, দেখা যাক। 1 নম্বর প্রবলেম কি বলছে, কোনো সংখ্যা ও 64 এর অনুপাত যদি 100 এবং সেই সংখ্যার অনুপাতের সমান হয়, তবে সংখ্যাটি কত ছিল? তবে সংখ্যাটি কত ছিল? শুরু করে দাও তোমরা, আমি অপশন দিচ্ছি। ওকে, 1 নম্বর অপশন 60, 2 নম্বর অপশন 75, 3 নম্বর অপশন 80, 4 নম্বর অপশন 160। ওকে, তোমরা কমেন্ট করো, দেখো। ওকে, আমি দেখে নেবো। আমি খুব 1 মিনিট মতো টাইম দেবো প্রত্যেককে। প্রত্যেকে চেষ্টা করো অঙ্কটা করার, তারপরে আমি সলিউশন করে দেবো, অ্যান্সারও করে দেবো এবং সলিউশনও করে দেবো। বলছি, কোনো সংখ্যা ও তার 64 এর অনুপাত যদি 100 এবং সেই সংখ্যার অনুপাত সমান হয়, তবে সংখ্যাটি কত ছিল? কে পারে দেখা যাক। সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করো, যারা আছো দেখছো তারা সঙ্গে সঙ্গে কমেন্ট করো। কমেন্ট করে তারপরে পরেরটা করো, বা তোমরা উত্তরটা লিখে নাও, সঙ্গে সঙ্গে দেখে নাও। তাহলে প্রায় আমাদের 1 মিনিট মতো হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এটা অ্যান্সার হবে কত? 80। তাহলে আমরা একবার দেখে নিই কী করে করবো। ধরো কোনো একটা সংখ্যা কত, এক্স এবং 64 অনুপাত সমান, আমি কী বলেছিলাম, 100 এবং সেই সংখ্যা এক্স। এক্স বাই 64 ইকুয়াল টু 100 বাই কত, এক্স। এক্স স্কোয়ার ইকুয়াল টু 64 ইন্টু 100, এক্স ইকুয়াল টু 8 ইন্টু 10 সমান কত হচ্ছে 80। তাহলে 1 নম্বর প্রবলেম সলিউশন হলো। এখন আমরা 2 নম্বরটা করবো, দেখি। 2 নম্বর বলছে, এক ব্যক্তি কি বলছে, 25 দিনের আয়, 25 দিনের ব্যক্তির ঘর, এক ব্যক্তির 25 দিনের আয় 25 দিনে, আমরা ঠিক করে নিই, এক ব্যক্তি 25 দিনে আয় করে 30 দিনে খরচ করে। যদি তিনি প্রতিদিন 80 টাকা খরচ করে, তবে তার মাসিক আয় কত? ওকে, 1 নম্বর অপশন 2500, 2 নম্বর অপশন 3200, 3 নম্বর অপশন সি অপশন 2880, ডি অপশন কত, 3280 টাকা। ওকে, শুরু টাইম তোমাদের শুরু হলো। এখন কে করছো দেখি।
ওকে, ওকে, তাহলে এটা অ্যান্সার কত হলো? এটা অ্যান্সার হবে এটা কত হবে? 2008 টাকা। তাহলে কি হবে? আয় এন্ড ব্যয় বা খরচ। আয় হচ্ছে 30 টাকা, খরচ হচ্ছে কত? 25 টাকা। তাহলে খরচ যদি 80 টাকা হয় তাহলে আয় কত টাকা হবে? তাহলে কি হচ্ছে? 30 গুণিত 80 বাই 25। তাহলে কাটাকাটি করলে 6 ইন্টু হচ্ছে 5, এটা হলে 5 কিলো 5 ইন্টু একটা 30 হবে। ওকে, তাহলে কাটাকাটি করলে তাহলে কত? 3 কিলো 48 6, এই 6টা 48 এর 8 4 24, 24 আছে 28, শুধু কত হলো? 2880 টাকা। 2880 টাকা। ওকে, 2 নম্বর প্রবলেম শেষ। 3 নম্বরটা আমরা করি। দেখো, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেইভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব। কমেন্ট করে জানিও যদি কিভাবে করলে ক্লাসটা তোমাদের সুবিধা হবে সেটা। ওই যে টাকায় 9টি লেবু বিক্রয় করলে 20% ক্ষতি হয়। টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 20% লাভ হয়? কে বলবে? দেখা যায় অপশন হলো 8, বি অপশন 5, সি অপশন 6 এন্ড ডি অপশন 4। কে করে দেখি? টাইম শুরু হলো, তোমাদের করো দেখি। নিজের আগে করো, তারপরে খাতায় লিখো, তারপর আমার এখানে ম্যাচিং করো যে কটা হচ্ছে তোমার একা একা এবং কটা ভুল হচ্ছে। ওকে, একটা 1 ঘন্টা ভিডিও দেখি 20টা করে প্রবলেম প্রায় প্রতিদিনই করার চেষ্টা করবো আমি এবার থেকে। তো প্রতিদিন তোমরা যদি সঙ্গে থাকো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো। যদি কোনো প্রবলেম হয় সেগুলো তোমরা আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। কি বললাম? টাকায় 9টি লেবু বিক্রি করলে 20% ক্ষতি হয়। টাকায় কয়টি লেবু বিক্রি করলে 20% লাভ হয়? লেটার অ্যান্সার। ওকে, লেটার অ্যান্সার কত হবে? 6 হবে, তাই তো? তাহলে কি বলো, যখন আমি 9টি বিক্রি করছি তখন 20% ক্ষতি হবে, কত? 80% দাম পাচ্ছি। আমি কটি বিক্রি করলে 20% লাভ হলে কত? 120% দাম পাবো। তাহলে 9 জিজ্ঞাসা ছিল, তাহলে সেটা আগে লিখতে হয়। যে লিখতে হলে কম বিক্রি করলে আমরা লাভ হবে, সেই কমটা করে দেবো আর বেশিটাকে নিচে দেবো। 40 দিয়ে কাটলে হবে কত? 40 কেটে 4 দিয়ে কাটলে 2, 3, 3 দিয়ে কত হবে? 6। অ্যান্সার কত হলো? 6। এরপরেরটা লিখি আবার আমরা। তোমরা পারলে যখন আমি লিখছি সঙ্গে সঙ্গে লিখে নিবে, তাহলে তোমাদের খাতাতে অঙ্কগুলো থেকেও যাবে। যদি সম্ভব হয় আমি সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নেবে। 4 নম্বর প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। বলছি 25টি বিড়াল 25 দিনে 25টি ইঁদুর খেতে পারে। 50টি বিড়াল 50 দিনে কয়টি ইঁদুর খাবে? কি করবে বলো? 25টি বিড়াল 25 দিনে 25টি ইঁদুর খায়, তাহলে 50টি বিড়াল 50 দিনে কত ছিল? অপশন দিই। 1 নম্বর অপশন হচ্ছে 75টি, 2 নম্বর অপশন 50টি, 3 নম্বর অপশন 100টি, 4 নম্বর অপশন 150টি। কে বলবে?
তোমাদের বারবার বলছি প্রবলেমগুলো টুকিয়ে নিও, যারা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন করে হচ্ছে। বারবার একই কথা বলছি, তবে আমি জানতে পারবো পরের ভিডিওগুলো কেমন করে দেবো এবং বন্ধুদের শেয়ার করবো। ওকে, দেখা যাক। ওকে, তাই হবে। তাহলে অ্যান্সার কত হবে? তোমরা চেষ্টা করে আমি অ্যান্সার তাহলে সলিউশন করি। তাহলে 25 তাহলে D1 D1 এর ফর্মুলা 25 × 25, আমি অ্যান্সারটা পরেই বলছি। 25 সমান 50 × 50 বাই কত x, 25 25 কেটে দাও 2, তাহলে x কত হলো 1, তাহলে অ্যান্সার কত হলো C 102। ওকে, অনেকেই করেছো মনে হচ্ছে। পাঁচেরটা তাই তো, 40 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত? কি করবে? 40 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত? অপশন বি তোমাদের অপশন হচ্ছে 520, অপশন বি 495, অপশন সি 485, অপশন ডি নান অফ দিস। এটা ওকে ওকে, তাহলে শুরু করি। আমি কি বলেছি যে 40 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল করো। তাহলে তোমরা আশা রাখি প্রত্যেকেই করছো, তো বলবো বারবার বলবো একই জিনিস কমেন্ট করে জানাবে। তো কত হচ্ছে 40, আমি বলেছি 40 যোগ 41 যোগ 42 ডট 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 50 যোগফল কত, এটা আমি চেয়েছি। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথম যোগ সেই বাই 2, তাহলে প্রথম এবং সেই যোগগুলো হচ্ছে 90/2, কিন্তু মোট কটা সংখ্যা আছে 11টা। এখানে যদি আমি ক্যালকুলেশন করে কত পাবো 11টা সংখ্যা, তাহলে কত 45, 45 11 গুলো 5 9 4, তাহলে 495। অপশন সরি এটা ডি হতো অপশন, অপশন বি 495। পরেরটা দেখি 6 নম্বর। আমরা 20টা প্রবলেম করাবো ইচ্ছা আছে। 20টা খুব মজাদার অঙ্ক এবং প্রত্যেকটা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। 6 নম্বর আসে হচ্ছে একটি ঘড়িতে 5টা ঘন্টা বাজতে 20 সেকেন্ড সময়, তবে ওই ঘড়িতে ঘড়িতে 12টা ঘন্টা বাজতে কত সময় নেবে? অপশন এ 48, অপশন বি 60, অপশন সি 55, অপশন ডি নান অফ দিস। করো বলছে একটি ঘড়িতে 5টা ঘন্টা বাজতে 20 সেকেন্ড সময় নেবে, তবে ওই ঘড়িতে 12টা ঘন্টা বাজতে কত সময় নেবে? হলো, তাহলে কি করবো? যদি 12টা ঘন্টা হয়, এই 5টা ঘন্টা থেকে 1টা ঘন্টা বাদ যায়, কারণ কি 5টা ঘন্টা 1টা ঘন্টা 2টো ঘন্টা 3টে ঘন্টা, সরি এইভাবে যেতে লিখি আমি, আচ্ছা এইভাবে লিখি 1টা ঘন্টা 2টো ঘন্টা 3টে ঘন্টা 4টে ঘন্টা, আচ্ছা 5টা ঘন্টা বাজতে 4টে গ্যাপ পাই। এই 4টে গ্যাপের জন্য সময় লেগে কত 20 সেকেন্ড। তাহলে 12টা ঘন্টা বলতে 11টা গ্যাপ পাবো, তাহলে 11টা গ্যাপের জন্য কত সময় লাগবে? তাহলে 20 × 11/4, 4 5 20, তাহলে বলো 55 সেকেন্ড। তাহলে 55 সেকেন্ড অপশন সি, এটা 55 সেকেন্ড এটা ক্ষেত্রে। ওকে, পরেরটা
নম্বর প্রবলেম। সাত নম্বর প্রবলেম কি বলছে? 999 প্লাস 1/11 যোগ 999 2/11 প্লাস 999 3/11 ডট 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 প্লাস 999 3/11 এর মান কত? এর মান কত? অপশন এ 9 9 9 5, অপশন সি B, sorry, 9 5 8 6, option C 9 9 5 7, option D 9 8 9 5 কোনটা হবে? ওকে দেখো বলছি আপনার এই অঙ্কটা প্রায় ডব্লিউবি ফ্রিতে এসেছিল আমাদের এরকম। ওকে এর মান কত দেখো চেষ্টা করো প্রত্যেকে। তাহলে কি করতে হবে? প্রথমে 9 কে 10 দিয়ে গুণ করতে হবে। 9 থেকে 90 আর এটার অর্ধেক কত হয়? 95। 95 আগে লিখে নিতে হবে এবং একটা 9 গুণ করলাম বলে বাকি দুটো 9 মাঝে বসিয়ে দিতে হবে। অ্যান্সার কত না 9995। তাহলে 9995 এর কোনটা? এইটা কি করলাম ভালো করে দেখো। এই 9 দিয়ে এই 10 কে গুণ করলাম। 9 থেকে 90 আর 9 এর অর্ধেক কত? 5। তাহলে 95 আগে লিখে নিলাম এবং একটা 9 বাদ দিলে বাকি দুটো 9 এখানে এসে বসিয়ে দিলাম। তাহলে 9995 পরেরটা পরেরটা 8 নম্বরটা কি বলছে? 2 - 1/4 2 - 1/7 2 - 1/13 ডট 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 2 - 1/49 এর মান কত? অপশন এ 4/49, অপশন সি 97, বারবার সি হয়ে যাচ্ছে এটা, সরি 97/4, অপশন সি 7/49, 47, ডি none of this কোনটা হয়? ওকে এটা অ্যান্সার হবে দেখি আমরা এবার। প্রথমে এটা ক্যালকুলেট করলে কত হবে? 7/4, 4 দুগুণে 8, 8 থেকে 1 গুণ এবারে 7 14 হয়ে গেছে 13 কত 7 ডট 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 97/49। এখন এইটা একটা হুবহু কেটে গিয়ে আমরা প্রথমে এই চারটা লিখে নেব আর এই ওপরে এই ওপরটা চলে যাবে কত 97/4, 97/4 কোনটা? বি। তাহলে অ্যান্সার কোনটা হলো? বি এটা। পরেরটা লিখে আমরা যত নম্বর অঙ্কটা প্রবলেম হবে সেইটা তোমরা কমেন্ট করবে, তারপরে সেইগুলো আমি আর পরে করে দেবো। পরেরটা কি বলছে? নিচের কোনটি বৃহত্তম? নিচের কোনটি বৃহত্তম? ওকে বি এর মাথায় 34, এ তারপরে হচ্ছে বি হচ্ছে 3 এর মাথায় 30, সি হচ্ছে 5 এর মাথায় 20, ডি হচ্ছে 15 এর মাথায় 10। তাই নিচের কোনটা বৃহত্তম? এটার মধ্যে কোনটা বৃহত্তম সেটা তোমাকে বলতে হবে।
এখানে একটা প্রবলেম দেখা যায় বিভিন্ন রকম পরীক্ষাতে আমরা তোমরা সিএসএস এর জন্য খাচ্ছ, তাহলে আমি বারবার বলছি যেটা তোমরা বুঝতে পারছো না, যেটা তোমরা বুঝতে পারো না সেইটার কোশ্চিন নাম্বারটা দিয়ে দেবে, তারপরে সেটাকে আমি সলিউশন করে আরও ভালো করে পরের ভিডিওতে ডিসক্রাইব করে দেবো। তাহলে এটা দেখা যায় কোনটা অ্যান্সার হবে। প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা গপেও করলে শূন্যগুলো বাদ যাচ্ছে। আর 2 এর মাথায় 4, 3 এর মাথায় 3, 5 এর মাথায় 2 এবং 15। তাহলে এটা মনে হচ্ছে কত 16, এটা মনে হচ্ছে 27, আর এটা মনে হচ্ছে 25, আর এটা মনে হচ্ছে 19। তাহলে কোনটা হলো বৃহত্তম হচ্ছে 17, এই 27টা। অ্যান্সার কত হলো বি। অ্যান্সার কত হলো বি। তো 10 নম্বর প্রবলেম আমরা করি। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, আমি বারবার বলবো প্রত্যেকটা যারা চাকরির জন্য খাটতে যাচ্ছে তারা টুক করে এসে চলে গেলাম দেখতে ভালো লাগবে না, তাহলে লাইফ হবে না, তা তোমরা কষ্ট হবে পরীক্ষার ক্ষেত্রে। দেখি বলছি তোমার গাইড 5 টাকা ও 10 টাকা মোট 54টি মুদ্রা আছে। যদি তোমার কাছে মোট 400 টাকা থাকে তবে 10 টাকার মুদ্রা হয়েছিল এইটি ছিল। কি বলবো এটা করো, বলবো অপশন না বারবার বুঝে যাচ্ছি। অপশন হবে 24 ডি, 26 ডি, 30 সি, 30 এবং ডি এবং 22। কোনটা হয় বলো? কে বলবে কোনটা হবে? নিজেকে নিজে যাচাই করো। আমি বারবার যে একই কথা বলি, যদি চাকরি করতে হয় আমাদেরকে প্রতিনিয়ত খাটতে হবে, প্রত্যেকটা ক্লাসে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি চেষ্টা করছি প্রায় প্রতিদিনই কম বেশি একটা করে ভিডিও দেওয়ার অথবা লাইভ ক্লাস করায়। আমি গুগল মিটে যারা করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9062859559। ওকে, ও দেখা যাক কী হচ্ছে এটা। তাহলে বলছে 5 টাকা ধরো, এই 54টা নোট সবই 5 টাকা ছিল। 54টা নোট যদি 5 টাকা হলে কত হবে? 270 টাকা। আর 10 টাকা হলে 540 টাকা। এখন মোট কত টাকা ছিল? 400 টাকা। আমার এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে 140, আর এটাতে বিয়োগ করলে হচ্ছে কত? 130। এখন তার মানে হচ্ছে 13টা আর 14টা অনুপাতে থাকছে। তাহলে 10 টাকা নোট মোট করা, মোট মুদ্রা কত ছিল? 54টা। 54 বাই এদের যোগ করলে হচ্ছে 27, আর এদের দুটো যোগ করলে কত হচ্ছে 27। কিন্তু আমি কী ছিল 10 টাকা নোট ছিল, এইখানে আছে 13টা, 13 2 হলো 26টা। 10 টাকা নোট কত হচ্ছে 26টা। অ্যান্সার কত হলো বি-এরটা। অ্যান্সার বি-এরটা। নেক্সট তারপরে আসছে 11 বলছে একটি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের অর্ধেক। যদি সংখ্যাটির
সঙ্গে কি বলছে সংখ্যাটি থেকে 27 বিয়োগ করা হয় তবে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? অপশন এ 36, অপশন বি 73, অপশন ডি 84, সরি অপশন সি 84, অপশন ডি 63। করো বলছে একটা 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক 10,000 অঙ্কের অর্ধেক। যদি সংখ্যাটির সঙ্গে 27 বিয়োগ করা হয় তবে অঙ্কটাই স্থান বিনিময় করে। তবে সংখ্যাটি কত ছিল? তাড়াতাড়ি করে নাও। করছো কি কি করলে দেখো, আমি করেছি খুব সহজ অঙ্কটা, খুব সহজ অঙ্কটা, একটা কঠিন অঙ্ক নয়। নেক্সট দেখি এবার তাহলে কি করলাম, আমি ধরে নিই অর্ধেক হলে একটা যদি 1 হয় একটা হবে 2, একটা 2 হলে 4, 3 হলে বা আমরা উল্টোগুলো করতে পারতাম। তো দেখা যাক এইভাবেই করি 6, হ্যাঁ 4 হলে 8, এই কটা অঙ্ক হবে আমাদের, হলো এই কটা যদি হবে এরাও হতে পারে যদিও, তো এরাও হতে পারে, এরাও হতে পারে, অথবা এই জোড়া হতে পারে। এখন বলেছিলাম 27 বিয়োগ করলে 27-এর ভিতরে কটা 9 আছে, তাহলে 27কে প্রথমে 9 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে 3। তাহলে এদের ভিতরে বিয়োগফল কার 3, এদের বিয়োগফল হচ্ছে এইটার বিয়োগফল 3, তাহলে কত হবে 3 এবং 6, এই দুটো দিয়ে দুটি সংখ্যা তৈরি করে, একটা 36 একটা 63, দুটি অপশানে আছে। যেহেতু আমি বিয়োগফল বলেছি, বিয়োগ করি তাহলে বড়টা হবে, বিয়োগ করলে বড় থাকে, অ্যান্সার করতে হলো 63, বিয়োগ করলে বড়টা হয়। পরে 13টা দেখি, সরি 12টা। কি বলছে, কোন মূল 3a সমান সরি 2b 5c আরে ভাগ করলে c 1500 টাকা পায়। তবে এ কত টাকা? অপশন এ 2200 টাকা, বি 900 টাকা, সি 2500 টাকা, ডি 1800 টাকা। কোনটা হবে? নিজেরা খাতায় চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আমি একটু করে টাইম দেবো, তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপরে আমি বলে দেবো। ওকে, তাহলে অ্যান্সার কত হবে আমরা লিখে দিই। আমি কী করবো প্রথমে 3a ইকুয়াল টু 5b সরি 2b বারবার বলে দিচ্ছি আমি জায়গাটায় 2b সমান 5c আছে। এটাকে যদি আমি ইউ অনুপাত বি অনুপাত সি করি তাহলে কী হবে 1/3 অনুপাত 1/2 অনুপাত 1/5, তাহলে হবে 10 অনুপাত এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 6, তাহলে এই অনুপাতে ভাগ হয়। এখন সি কত হচ্ছে 6 টাকা, সি পেয়েছি কত 15 টাকা, তাহলে 15 লিখলেও
বাই 6। এখন কাজ চেয়েছে এ এখানে 10 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে কত 6 25, সরি আমি ঠিক করলাম 0, 6 25 150 ঠিকই করলাম। হ্যাঁ 6 25 150 কত হলো 2 5 0। কোনটা হলো সিটা, অ্যান্সার কি হলো 2500 টাকা। পরেরটা আসি 13টা। কি হচ্ছে 13টা বলছে x স্টার y সমান 2x প্লাস y স্কয়ার হলে 4 স্টার 3 এর মান কত? অপশন এ 12, অপশন বি 17, অপশন সি 27, অপশন ডি none of this। বোঝা যাচ্ছে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না? একবার বলবো প্রত্যেকটা লাস্ট টাইমে। ওকে, তাহলে কি বললাম এটা কথা হবে আমরা করে দেবো। তোমরা জাস্ট একটু করে টাইম দেবো তোমাদের, তোমরা প্রত্যেকে আমি বারবার বলবো যদি পারো প্রত্যেকটা উত্তর কটা হবে সেটা আমি কমেন্ট করে জানাই। লাস্ট টাইম ফিনিশিংয়ে তোমার কটা ঠিকঠাক করেছো সেটা কমেন্ট করে জানাও। যেটা যেটা প্রবলেম হবে সেই কোশ্চেন নাম্বারটা আমি লিখে দিও, আমি সেইগুলোর উপরে ভিডিও করতে বা লাইভ ক্লাস করে দেবো। ওকে, তাহলে কি বললাম এক্স স্টার ওয়াই সমান 2x প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে বলেছে 4 স্টার 3, তাহলে কত x মানে হচ্ছে 4 আর y মানে 3, তাহলে 2 into 4 প্লাস 3 এর স্কোয়ার তাহলে 8 প্লাস 9, তাহলে কত হচ্ছে 17। তাহলে অ্যান্সার কত হবে 17। তো এটা বিয়েটা 17 অ্যান্সার হবে। ওকে, 14টা দেখি আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। আমরা 20টা আমরা বলেছিলাম পড়াবো, 14 13টা আমরা হয়ে গেছে অলরেডি। 14 নাম্বার আমরা একটা পড়াবো। দেখা যায় কি হয়। কি বলছে দুটি সংখ্যার গুণফল কত বলছে 192 এবং পার্থক্য পার্থক্য 4 হলে সংখ্যা দুটির যোগফল কত? কত? অপশন এ 28, অপশন বি 32, অপশন সি 40, অপশন ডি 35। এটা করে দেখাও, প্রত্যেককে বলবো এটা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। একটা 1 ঘন্টার অঙ্ক ক্লাসে প্রায় 1 ঘন্টার কাছাকাছি ক্লাস আছে, এটা তোমাদের হচ্ছে প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট ক্লাসের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে একটু টাইম নিয়ে নাও। দেখো আমি বারবার যেটা বলছি তোমরা কটা পেলে কী করলো কেমন লাগলো প্রত্যেকটা আমার কমেন্ট করে জানাবে। তোমার কমেন্ট আমার উৎসাহিত করবে এবং আমাকে আরও ক্লাস করতে মোটিভেট করবে। তাহলে কী বললাম দুটি সংখ্যার গুণফল কত 192। আমি ধরলাম একটা সংখ্যা 192 আর একটা সংখ্যা 1, এটা বিয়োগ করলে 4 হবেই না। তাহলে আমি কী করবো বড় সংখ্যাটা ভাঙবো এবং ছোটো সংখ্যাটা বড় করবো। বড় সংখ্যাটা ভাঙলে কত আছে 9 দুগুণে 8, 6 দুগুণে 6 হবে কিন্তু 2 একে 2, এদিকে গুণ করবো ভাগ করবো এদিকে গুণ করবো, আবার এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 48 আর এদিকে হচ্ছে কত 4, আবার এটা 2 দিয়ে ভাগ করলে 24, এটা ভাগ করলে হচ্ছে কত 8। তাও এখন বিয়োগফল 4 আসেনি, এবার আবার করি 2 দিয়ে ভাগ করলে হয় 12 ইন্টু 16। এবার এখানে বিয়োগফল কত হচ্ছে 4, তাহলে আমি বিয়োগফল বলেছিলাম 4 হবে, বিয়োগফল 4 হয়ে গেছে। সংখ্যাটা লিখে কি একটা 16 আর একটা 12, তাহলে যদি যোগ ফলে দিলে তাহলে 16 যোগ 12 করলে কোথায় 28। তাহলে কোথায় অ্যান্সার হলো অপশন এ। অ্যান্সার কোনটা হলো অপশন এ।
পরবর্তী 15 নম্বরটা কি বলছে 15 নম্বর প্রবলেমে 3, 2, 1 ও 4 দ্বারা গঠিত সমস্ত চার আর অঙ্কের সংখ্যার যোগফল কত? অঙ্কে নিয়ে 6, 6, 6, 5, বি 6, 6, 6, 0, অপশন সি 6, 4, 4, 4, 0, অপশন বি 7, 8, 3, 2, 4। সরি আমি একটু অপশনে ভুল দিয়েছি, একটা করে 6 হবে এটা। হ্যাঁ ওটা ওকে। ওকে তাহলে কি করতে হয় এখানে? কি বলছি 2, 3, 3, 2, 1, 4 দ্বারা যত রকমের 4 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে তাদের যোগফল। অর্থাৎ আমি এরকম বলেছিলাম যে 3, 2, 1, 4, তারপরে 3, 1, 4, 2, 3, 4, 2, 1, 3, 4, 1, 2 এই ধরনের যত রকমের সংখ্যা তৈরি করা যাবে সবগুলো যোগ। তাহলে এইভাবে এত তো করা সম্ভব নয়, তখন আমাদের কি করতে হয় 3 যোগ 2 যোগ 1 যোগ 4 মোট কত হচ্ছে? যোগ করলে 10, 10কে 6, 6, 6, 6 দ্বারা গুণ করলে হয়ে যাবে। অ্যান্সার কত? 6, 6, 6, 0। কোনটা? অপশন বি এটা। এই 15টা কোন অ্যান্সার হলো বি এটা। কয়েকটা শিখলাম 15টা। তো 16টা কি বলছে? 1 থেকে 220 পর্যন্ত লিখতে মোট কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? 1 থেকে 1 পর্যন্ত লিখতে বলেছিল অপশন হবে 532, অপশন সি 552, অপশন সরি বি, অপশন সি 600, সরি অপশন বি 5, 2, 4। দেখো কোনটা বলছি 1 থেকে 220 পর্যন্ত লিখতে, 1 থেকে 220 পর্যন্ত লিখতে মোট কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? তাহলে কি করতে হবে আমাদের? 1 তারপরে 1 থেকে 9 অবধি লিখতে 9টা লাগবে, 9 অঙ্কের 9টা আছে, 2 অঙ্কের 90টা আছে, কারণ 10 থেকে 99 পর্যন্ত। বাকি 3 অঙ্কের পাবো 121টা ইন্টু 3। এইটা গুণ করলে আমাদের হয়ে যাবে 9, 1, 9, 9 প্লাস 3, 6, 3। যোগ করলে কত হচ্ছে? 5, 5। অ্যান্সার কোনটা হলো? বি এটা 552। 552। পরবর্তী দেখো তারপরে 17টা কি বলছে? এ বি এর দ্বিগুণ কর্মক্রম, সরি
এ ও বি একত্রে একটি কাজ, এ ও বি একটি কাজ আর দিনে করতে পারলে এ একা কত দিনে করতে পারবে, এ একা কত দিনে করতে পারবে। অপশন এ 16 দিন, অপশন বি 12 দিন, অপশন বি সি 14 দিন, অপশন বি 20 দিন। বলছে এ ও বি এর দ্বিগুণ কর্মক্ষমতা, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, এ একা কাজটি কত দিনে করতে পারবে। ওকে, তাড়াতাড়ি করে এটা দেখি। ওকে, দেখা যাক তাহলে করছো তোমরা, আমিও করি একটু। এ একটা কাজ একদিনে করলে বিকে সেই কাজটা করতে হবে দুদিন, কারণ এর ক্ষমতা বেশি, তাই এর কম দিন লাগবে। এখন একত্রে কত দিন বলেছে, 8 দিন। একত্রে করার ক্ষমতা কি, দুটো গুণফল বা দুটো যোগফল, দুটো গুণ করলে কত হবে 2 আর যোগ করলে হবে 3। এখন কাজটা কি করবে, এর ক্ষমতা কত 1, কি হলো 8/3/2 ইন্টু 1 কত হলো 4, সলিউশন 12 দিন। অ্যান্সার কোনটা হলো বি, অ্যান্সার কোনটা বি। তাহলে তারপর কি বলছে 18, তাই তো 17টা হলো মানে নম্বর হলো কত 18টা। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং হলে এবং গসাগু 7 হলে সংখ্যা দুটি গসাগু কত হবে। অপশন এ 63, অপশন বি 40, অপশন সি 66, অপশন ডি না টেস্ট করে দেবো। 18টাকে বলে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যার এবং গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে কি করবো আমরা, প্রথমে আসলে প্রত্যেক করছি আমরা কি বললাম, 7 হচ্ছে সংখ্যা দুটির গসাগু, গসাগু বাই ওই দুটি গসাগু 1 এবং ওই দুটি লসাগু কত হলো 20, তাহলে 7 করে 14, 140। এর অ্যান্সার কত হলো 140। পরেরটা দেখো, বুঝতে পারলে কিন্তু কি বললাম, দুটি সংখ্যার লসাগু বললাম, প্রথমে গসাগু আছে, গসাগুটা লিখলাম এবং ওই দুটো অনুপাতের গসাগু করলে 1 হবে এবং অনুপাতের লসাগু চেয়েছিলাম, এই যে অনুপাতের লসাগু করে বসিয়ে দিলাম, দিয়ে অ্যান্সার হলো 140। বলছি 5/12 7/16 তো 16 এবং 15/32 এর দ্বিতীয় সমানুপাতে কত। চতুর্থ কি করে দিতে পারবো, অপশন এ 63/128, বি 21/128,
63/64 and D none of this. এটা ভালো। ওকে, কি বলছি চতুর্থ সমানুপাত, একটি সমানুপাত দেওয়া আছে, তিনটি সমানুপাত দেওয়া আছে, এর চতুর্থ সমানুপাত কত হবে? তো প্রত্যেকেই জানবে আমরা এডি সমান ডিসি, এই ফর্মুলা করলে হয়ে যাবে। এডি সমান ডিসি, আমি একটু করে হিন্ট দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, কী হবে এইটার এখানে চতুর্থ সমানুপাত জায়গায় এসে লিখো, 5/12 ইন্টু এক্স ইকুয়াল টু 7 বাই কত হলো ইন্টু 15/32, এটা 5 গুণে 3, এটা 4 দিয়ে কাটলে 4, কত হচ্ছে 9 7 9 63 হলো 63/108, অ্যান্সার কত হলো 63/108, হচ্ছে কয়েকটা একটা লাস্ট একটা অঙ্ক। আমরা প্রতিদিনই আমরা চেষ্টা করবো যদি তোমাদের ছাত্রই হও তো কমেন্ট করে জানাতে হবে যদি তোমরা চাও, এই ধরনের অঙ্ক যদি চাও প্রতিদিন চলে প্রতিদিন করে দেবো যদি তোমরা কমেন্ট করে চাও। 20 নম্বর অঙ্ক, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত? অপশন 17, অপশন বি 23, অপশন সি 28, অপশন ডি নান অফ দিয়ে দিলাম। এটা করে দেখো লাস্ট, এটা আমি কি বললাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাস্ট অব্দি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি তোমরা প্রতিদিন চাও আমি প্রতিদিনই ক্লাস দেবো, যদি এই ধরনের প্রতিদিন 20টা করে অঙ্ক আমি দেবো, কিন্তু কমেন্ট করে যাবে, কমেন্ট না করলে কিন্তু আমি এবার দেবো না, আমার মিনিমাম 10টা কমেন্ট চাই। দেখে কী হলো প্রথম 5টি মৌলিক, প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 4, দেখুন 11 10 আর 21 এর সাথে কত হচ্ছে 28, অ্যান্সার কত হলো 28, যোগ করলে কত হচ্ছে 28, তাহলে অ্যান্সার কত হলো সরি সি এটা। তো কেমন লাগলো, যেটা বারবার আমি বলছিলাম যে কেমন লাগলো সেটা অবশ্যই জানাও এবং কমেন্ট করো, যদি মনে হয় রেগুলার ক্লাসটা করে উপকার হচ্ছে তাও আমাকে জানাও, তো বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।